চাটা কিন্তু সোমনাথের না, চাটা হচ্ছে আমার। আমি খাবো মুড়ি চানাচুর দিয়ে চা। বসে বসে এখন মুড়ি চিবাতে হবে, কারণ আজকে সোমবার, আমার ভিটামিন ডি ওষুধ খাওয়ার ডেট। ঠিক আছে, লাগবে না। সকালবেলা এখন কটা বাজে? এখন সকালবেলাও না, এখন হচ্ছে দুপুর 12টা, সাড়ে 12টা, এখন 12টা 20 বাজে। মেয়ে চলে গেছে স্কুলে। আর সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে মেয়েকে স্কুলের জন্য তৈরি করছিলাম আর রান্নাও করছিলাম। তো আমার 4-5 পদে রান্না হয়ে গেছে, আর 2টো রান্না করব। আজকে অনেক কিছু রান্না করছি, ঠিক আছে। আর 2টো রান্না বাকি আছে, ওই 2টো করলেই মোটামুটি কমপ্লিট। ফ্রিজ ফাঁকা করলাম, কাল বাদে পরশু বাজার যেতে হতে পারে সবজি টবজি আনার জন্য, মাছ টাছ আনার জন্য। আবার নাও যেতে পারি, টুকটাক এদিক ওদিক করেও চালিয়ে দিতে পারি, কারণ একটা ব্যাপার আছে, সেটা পরে বলবো, ঠিক আছে। এখন আর বাজার যাবে নাকি যাওয়ার আগে? যাই হোক, চলো। আর হচ্ছে সকালবেলা দিদি এসেছিল, বাসি কাজ টাজ করে দিয়ে গেছে। আমার স্নান হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। জাস্ট এইমাত্র স্নান করে এই চা মুড়িটা নিয়ে বসলাম এখানে। স্নান করার আগে যতটা পেরেছি রান্না এগিয়ে নিয়েছি, তারপর এখন স্নান করে এই চা মুড়িটা খেয়ে ওষুধ খেয়ে আবার বাকি 2টো রান্না করে তারপরে গ্যাস টাস মুছে নেবো। আর মেয়ের ছুটি তো সেই 3টে 5, তো অনেকটা সময় পাওয়া যাবে। মাল প্যাকিং করবে সোমনাথ, তো ওটাও খুব দরকারি কাজ একটা, কখন হয় দেখি। আজকে আবার দোকান যাওয়ারও ব্যাপার রয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাল প্যাকিং করে 10 মিনিট বসেই আবার দোকানে যাওয়ার দরকার। সব রিলস ছাড়া হয়ে গেছে, রিলস তো নেই। আর এই কদিন না বেশি একটা করতে পারিনি, জানো তো, মানে 4টে-5টা রিলস করে করে বাড়ি চলে আসতে হয়েছে, যেহেতু মেয়েটা কি করছে বাড়িতে, ওই একটা চিন্তা মাথায় নিয়ে ব্যবসা কাজে ওখানে বেশি সময় দিতে পারিনি। তো আজকে মা আসবে কলকাতা থেকে, 3-4 দিন কলকাতায় ঘুরতে গেছিলো, তো ওখান থেকে আসবে আজকে। তো আজকে নিশ্চিন্তে একদম ঠান্ডা মাথায় 10-15খানা রিলস বানিয়ে শাড়ির ওপরে, বেডশিটের ওপরে বা নাইটির ওপরে 10-15টা বানিয়ে তারপরে বাড়ি ঢুকবো নিশ্চিন্তে একদম, যাতে 3-4 দিন তো যাবই না দোকানে তাহলে, ঠিক আছে। তো এই তো, চলো আসছি পরে। নিরীহ প্রাণীর মতো খাচ্ছে, দেখো, নিরীহ, মুখটা শুকনো করে, মাথা নিচু করে। সিঁদুর কি ভুরু দিয়ে পড়ে না? কেন, আমার ভুরুতে সিঁদুর গলে গলে পড়ছে। স্নান করে উঠলাম, ঘেমে গেছিলাম রান্না করতে করতে। বন্ধুরা, মালপত্রগুলো সব বিছানায় নামালাম, আর এখন বসবো প্যাকিংয়ে। সোমনাথ প্যাকিং করবে, আমি অ্যাড্রেস দেবো। এখন বাজে হচ্ছে দুপুর 1:30। আর কি, সকাল থেকে তো ভিডিও করতেই পারি না আমি, এত দৌড়াদৌড়ি। এই যে এখানে রান্না করে রেখেছি অনেক কিছু, আর গ্যাসে হচ্ছে আর 2টো রান্না হয়ে গেলে পরে সব এখানেই রাখবো। তারপরে গ্যাস টাস মোছা সব পরে করছি, আগে ওই কাজটা করে নিই, বুঝলে। মেয়ে আসার আগে হয়ে গেলে ভালো হয়, তাহলে মেয়ে আসলে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে দোকানে রওনা দিতে পারবো। তার জন্য আর কি ওই কাজটা এখন করতে হবে। গ্যাস টাস মোছাগুলো সব খাওয়া দাওয়ার পরে করে চেঞ্জ করে গা ধুয়ে আরেকবার বেরিয়ে যেতে পারবো। কে বলবে স্নান করেছি, রান্না করতে করতে পুরো হাঁপিয়ে গেছি, ওই জন্য হাফ রান্না করে স্নান করেছি, যাতে স্নান করার পর তা ভেবেছিলাম বেশি রান্না থাকবে না, অতটা ক্লান্ত হবো না। ও বাবা, তাই গরম লাগছে, অস্বস্তি করছে, গায়ের মধ্যে কুটকুট করছে, বিপ করছি, ব্যাপক রোদ। ব্যাপক বলতে কি বিপ কত কিছু বলে ফেল। এখানে ঢেঁড়স সিদ্ধ দিয়ে ভাত হচ্ছে, আর এখানে লাস্ট পদটা হচ্ছে, ঠিক আছে। তারপরে এই যে এই জায়গাগুলো সব মুছবো, মুছে টুছে। আর এই যে কটা বাসন বেরোলো রান্নার পর। ফোনে চার্জ রয়েছে মাত্র 20%। আমি এখন ফোনটা চার্জে বসাবো। জানি না কালকে কতটুকু ব্লগ দিতে পারবো। আমার এই দৌড়াদৌড়ি করে কাজ আগে কি সুন্দর শেয়ার করতাম, আর এখন হয়ে ওঠে না, প্রচণ্ড টায়ার্ড হয়ে যাই, ভালো লাগে না। যাকে তবুও ওষুধ খেয়ে ভালো আছি, ভিটামিন ডি এর ওষুধটাই মাত্র খেলাম, সত্যি ভালো আছি। ওই যে ঝিমিয়ে পড়া, ঘুমিয়ে পড়া রান্না করতে করতে, ওই সব যন্ত্রণা থেকে মুক্ত একদম। বাবা কি গেছে মাঝখানে। চলো আসছি পরে, চার্জে দিই আর ওই ঘরে যাই, প্যাকিং করি। তো বন্ধুরা, সোমনাথ গেল মেয়েকে আনতে, এখন বাজে হচ্ছে দুপুর 3টে। আর মাকে বললাম এখানে আসতে দুপুরে খেতে। সব প্যাকিং হয়ে গেছে, এই যে এখানে রয়েছে, দেখো। সোমনাথ এসে এখন ওগুলো নিয়ে মানে রেডি করে রাখবে।
একটু বাদে গাড়ি আসবে, গাড়িতে তুলে দেবো। আর এই নাইটিটার প্যাকিং করিনি। এটা হচ্ছে কি সোমা ব্যানার্জি বলে একজন এই নাইটিটা আমার মাকে গিফট করতে চাই, তো আমার কাছে বুকিং করেছিল। অ্যাড্রেস বের করতে গিয়ে দেখি যে লেখা আছে তোমার মাকে দিও। তো মা তো একটু পরেই আসবে, এখানেই খাওয়া দাওয়া করতে বলেছি, যেহেতু আসছে এতটা দূর থেকে, আর বাড়িতে কি কখন রান্না করবে কখন খাবে, এখানে আবার আসতে হবে সন্ধ্যাবেলা, চাপ হয়ে যাবে, সেজন্য। এই তো আমি এখন একটু রেস্ট করছি, হাঁপিয়ে গেছি এতক্ষণ ধরে। সোমনাথকে দিলাম সব অ্যাড্রেসগুলো, ও রেডি করলো। দুদিন ধরে কমেন্ট আসছে ব্লগগুলো আবার ঝিমিয়ে যাচ্ছে, বুঝতে পারছি ব্লগগুলো ঝিমিয়ে যাচ্ছে। আসলে আমি ঝিমিয়েছিলাম তখন, ব্লগগুলো কোনো রকমে করেছি, ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমার এনার্জি চলে এসেছে, আর সব এনার্জিটা সংসারের পেছনে ঢেলে দিচ্ছি। যতটা এনার্জি আছে আমার সব দিয়ে রান্না বান্না, ঘরের কাজকর্ম সব কিছু, বুঝলে, ব্যবসা, রান্না বান্না এইসবে। আর ব্লগিংয়ে এনার্জি কমে যাচ্ছে। দেখছি কি করা যায় কাল থেকে। ওই কাজকর্ম দেখিয়ে ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দিলে পরে বেশ ভালো লাগে ব্লগগুলো দেখতে। মানে আমিও তো অনেকের ব্লগ দেখি, তো আমি খেয়াল করি যখন কেউ কাজ দেখিয়ে ভয়েস ওভার দিয়ে পরে এডিট করে না, দেখতে। কে ঠক ঠক করছে দেখো দরজায়? কে? থাক, দরজা খুলবো না। বাবালে শোনা মা চেচে, কেন যাও না তুমি স্কুলে? বলো। পাথর অন্যজন নিয়েছিল, তারপরে যার পাথর সে বলছিল আমার পাথরটা কই, তারপর যে নিয়েছিল সে আমার কাছে পাথরটা রেখে বলছিল এই চুরি করেছে। তাই এত কিছু হয়ে গেছে? ওই বাবা, দুষ্টুমি করেছে। ম্যামকে তো বলতেও পারবো না, ভাববে ঠিকই ঠিকই সত্যি। কি হবে এখন? চলো জামা পাল্টে দিই, জামা কাচ্ছি, হাত স্টিকার গুলো লাগাচ্ছিস, ওটা খুলতে গিয়ে লাগবে। চলো ঢাকনাগুলো খুলি, খুলে সাজাই। এখানে একজন দেখবে বলে দাঁড়িয়ে রয়েছে। মা কি রান্না করেছে? মাছ, হাতের গন্ধ শুকিয়ে বুঝে গেছি। মাছ করব না, রোজ মাংস করব। কত কি রান্না করেছি, করতে হয়। আমি খাবো না, আমি শুধু মাছ ভাতই খাবো। অনেক রান্না করেছি। কি কি মাছ করেছো? একটা দুটো? ঢেঁড়স সিদ্ধ দিয়ে ভাত, রুই মাছের ঝোল, আর ওটা কি মাছ? ডাটা দিয়ে ডাল, সোমনাথের চিকেন সিদ্ধ, ডিম সিদ্ধ, বেলে মাছের ঝাল, শাক ভাজা, পুঁই শাক ভাজা। তুমি ডাটা করেছো? হ্যাঁ, ডাটা দিয়ে ডাল করেছি। খাবা তো মা? খাবো। এই যে দেখো। চলো, আর তোমাদের কোনটা দেখে লোভ লাগছে কমেন্ট করো। আমার তো ডাটা দেখি। ডাটা যদি বারে বারে একই সুরে দুজনকে খেতে দেখো। যদি বারে বারে বেশি কিছু রান্না করিনি। কত অনেক কিছু রান্না করেছো। এত কিছু করেছে, বলে নাকি বেশি কিছু রান্না করেনি। তোমাদের বললাম না এই বাড়ি এসে আজকে দুপুরের নেমন্তন্ন আমার। এই দেখো কি দেখাচ্ছিস? তোমার কাছ থেকে ও দূরে গিয়ে দেখা, খাটে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। ট্রেন থেকে নেমে চান করে এখন যদি মুখের সামনে ভাত পাওয়া যায়। ও এই দেখো শাক ভাজা, ভেন্ডি সেদ্ধ, এটা হচ্ছে বেলে মাছের তরকারি, এটা হচ্ছে ডাল, আর ডাটা কিসের ডাটা? পুঁই শাকের ডাটা দিয়ে ডাল, আর এটা হচ্ছে রুই মাছের ঝোল। কিন্তু লেবু কই মা? লেবু ছিল তো ফ্রিজে। আচ্ছা, কেটে নিয়ে আসি আমি। খাবে না তুমি লেবু? ফ্রিজের তরচায় আছে দেখো। চলো লেবুটা বন্ধ করছি। ফ্রিজের তরচায় দেখো, ওই একদম মুখের সামনে। তোমাদের রানাঘাটে আসেনি, কলকাতায় এসছে। কি করছিস তুই? ভিডিও। না না, এখন আর সোমনাথ আগের মতো সুগার টেস্ট করে না, এখন শুধু অনেকদিন পর পরই করে। মা ফুটো করে টুক করে দে। দিয়ে রক্ত বের করলো এইটুকু। হয়েছে শান্তি? সকালবেলা বেশি এসছে, শান্তি পেয়েছো মনে? তার মানে সকালে একবার করেছে, হুম, সকালবেলা বেশি এসছে। আবার রাত্রে এসে করবা?
আবার সামনে শুনলো। আবার দাও মাকে করে দাও। ওইদিকে নিল, ব্যাস হয়ে গেল। রক্ত অপচয়। তুমি রক্ত খাও, রক্ত পিশাচ, তুমি রক্ত খাও। হ্যাঁ, রক্তটা নিয়ে আবার রক্তটা মানুষের রক্ত কারা খায় জানো? ওটা তো নিজের রক্ত, মানুষের রক্ত কারা খায়? নিজের রক্ত নিজে খেলে কি হয়? ওই কোথায় যেন রাত্রিবেলা করে, আমার শরীরের ভিতরেই তো ছিল। আরে কোথায় যেন রাত্রিবেলা করে নৌকার ওপরে মানুষের রক্ত খায়। এগুলো ব্লেড না, প্লেট, কিট। আমার 14 দিনের এভারেজ সুগার কত জানো? কত? 103। দাও দাও করো দেখি। তার ওইটা ফেলে আসি। ওই তো ওর মধ্যে ফেলো, ওই যে উপরে। আচ্ছা আমার নাম বলেছে কি? গোলাপ জল মাখতে পারো, ক্রিম মাখতে পারো, নেভিয়া মাখো। জনসন পাউডার আছে, নেভিয়া আছে। নেভিয়া সবথেকে ভালো। নেই আবার। কখন থেকে রেডি হয়ে শুয়ে রয়েছি? 1 ঘন্টা আগে থেকে রেডি হয়ে শুয়ে আছি। সোমনাথের খাওয়ার 2 ঘন্টা পরে সুগার টেস্ট ছিল। বললাম মেশিনটা নিয়েই দোকানে চলো। মেশিন নেবো, প্রোটিন শেক নেবো, কত কিছু ব্যাগে ভারী হয়ে যায়। আচ্ছা আমার ব্যাগটা কি ব্যবহার করবে না? কয়টা ঢুকোটাই তো করছে এখন ব্যবহার। কই তোমারটাই তো ব্যবহার করছো। আমারটা? এক সপ্তাহ হলো বের করেছে। 1 সপ্তাহ হলো বের করেছে। সুইটা চেঞ্জ করে দিই। এত দেরি হয়ে যাবে। হবে, আজকে দোকান থেকে ফিরতে অনেক দেরি হবে। বাড়ি এসে ব্যাগ রেখে বীজ কিনতে যাব। হ্যাঁ ব্যাস, আমি জানি তো। ওই মাটি আর ওই গামলা ছাদেই পড়ে থাকবে। মাটি কই? মাটি ছাদে, গামলা ছাদে। ও বীজ আর ওর মধ্যে কেউ দেবে না। করতে হবে, বৃষ্টি আসলে ওই গামলা দিয়ে মাটি ঢেকে রাখতে হবে। কালকেও বলছে হ্যাঁ দেখি, আজকেও বলছে আবার দেখি। মাটি ঢেকে না রাখলে ধুয়ে যাবে মাটি। মাটি বস্তার মধ্যে রয়েছে। তাহলে কি হবে? ঢেকে রাখতে হবে। ছাদ তো ভালোই। কে দুজনে মিলে করেছিস না একা করেছিস? ঝাড় দিয়েছি আমি একা। কোথায় তুমি? আমি বললাম যে তাই আমার ব্লগিং সাক্ষী আছে, আমার 4 লক্ষ পরিবার সাক্ষী আছে। আমি একা সাক্ষী ধরে নামাতে হবে ওই ইয়েটাকে, নোংরের গামলাটাকে। এটা কি? হাত কেটে গোল 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 করে রক্ত বেরোবে। বললাম কেন আমি? কয়েকদিন একটানা ব্যথা হয়ে থাকবে। বলেই তো এখন আঙুলের মাথাটা এই দাগ হয়ে যাবে। সেই দাগটা না গো মা, আমি করেছি। বিরাট লাগবে, ফুটো করবে। ভাবো কতটা ডিপ ফুটো হবে। আজকে সারা রাত মোটামুটি ব্যথা থাকবে। অনেকের জ্বর আসে ব্যথায়। বেশি বকছো। এই দে ফুটিয়ে রে, ব্যথার চোটে জ্বর আসে না। আমার এই আঙুলের মাথাগুলো আর যদি মানে ব্যথা হলে ওর হবে, সেপটিক হয়ে যায় কোনো কারণে, তাহলে আঙুলের মাথা কেটে বাদ দিতে হবে। হ্যাঁ সব তোর সমস্যা, আমার কোনো ব্যাপার নেই। যে আঙুলে করবো সেই আঙুলটা ভালো করে পরিষ্কার করে মুছে নাও। কোথায় করবো? ওই তো তোমার প্যান্ট। ডান হাতে না বাঁ হাতে? আরে এইখানটা করে পরিষ্কার করো, মুছে নাও একটু। নালে সেপটিক হয়ে যাবে, আঙুল বাদ দিতে হবে না। আমার জামাইটা রোজ কষ্ট করে, আজকে আমি একটু দেখি ছুটছুটি কেমন লাগে। ও মারো, চাপ দাও চাপ দাও। এই যে রক্ত বেরিয়ে আসলো। হাই সুগারের পেশেন্ট। 123। তাহলে সুগার আছে তো? এই তো আমাদের সাথে তো খেয়ে উঠলো। 2 ঘন্টা হয়নি এখন। 1.5 ঘন্টা হয়েছে। হ্যাঁ 1.5 ঘন্টা। 140 পার হলে সুগার আছে। তাহলে 123 সুগার নেই। যাও 140 পার হলে সুগার আছে। আবার 2 ঘন্টা পরে যদি 140 পার হয় তাহলে সুগার। তোমার 123। যাও খালি পেটে 110 এর উপরে গেলে সুগার আছে। তাহলে তুমি ভরা পেট আছে, 123 আছে। খালি পেটে করতে হবে। যা একটু পায়েস রান্না করে খেয়ে নাও, মিষ্টি খাও।
চিনচিন করছে। আমাদের বংশে কারো সুগার ছিল কোনোদিন? তোমার বাবারই ছিল। হ্যাঁ আমার বাবার ছিল। হাট, তোমার বাবা নিজেই বলতো আমি সুগার। আরে না, বাবা সুগার হওয়ার ভয়ে খাওয়া ছেড়ে দিয়েছিল। সুগার কোনোদিন ছিল না বাবার, শুনিনি সুগার আছে, কোনোদিন শুনিনি বাবার সুগার। বাবা সুগার যাতে না হয় ওই জন্য সব খাওয়া ছেড়ে দিয়েছিল, যে ওই যেহেতু অত বড় একটা রোগ আছে ওর মধ্যে যদি আবার সুগার হয়, কিন্তু সুগার ছিল না। তো তোমাদের আছে, তোমার বাবার, কাকার, দাদুর, জ্যাঠার, মায়ের, ঠাকুমার, সবার। কিন্তু একটু চিনচিন করছে, কিন্তু চিনচিন করবে, আস্তে আস্তে ওই ব্যথাটা বাড়বে, জ্বর আসবে। তুই সেবা করবি। আমি নার্সিংহোমে ভর্তি করে দিয়ে আসবো। আরো ভালো। এই সেন্টার আমি আর নার্সিং হোমে যাবো না, তোমাকে আর নেবেও না, প্রতিবার নার্সিংহোমে তোমাকে নেবে না। অনেক কারণ আছে, নাহলে আমার বউ আবার আমাকে নার্সিং হোমের মাথায় আবার বসিয়ে দেবে। বাদুরের মতো বন্ধুরা সব হাসাহাসি করে। সবাই কি খুশি হয়েছিল থাম্বনেলটা দেখে জানো? আমি বারণ করেছিলাম, তুমি করে খালি গায়ে আমি বারণ করেছি। একমাত্র মা বারণ করেছিল। আতসের মাকে পাঠিয়েছিলাম, কাকিমা পোস্ট করবো, বলছে হ্যাঁ হ্যাঁ পোস্ট কর পোস্ট কর। সোনালি দিকে পাঠিয়েছিলাম, সোনালি বলে হ্যাঁ হ্যাঁ বোন পোস্ট কর পোস্ট কর। পার্থকে জিজ্ঞেস করেছি, পার্থ বলেছে হ্যাঁ কর 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 সবার। আজকে স্বীকার করছি যে একমাত্র মাই বারণ করেছে। কিন্তু আমার এত পরিবারের সবাই বলেছে থাম্বনেলটা যা করেছো দিদি ভাই, সোমনাথ দাকে নার্সিংহোমের মাথায় বসিয়ে দিয়েছো, সেই লাগছে সেই লাগছে। তুমি তো হয়েছিল সবাই রেগে যাবে, বাজে কমেন্ট করবে, কিন্তু একটা বাজে কমেন্ট আসেনি। তো আমাদের রানাঘাটে একটা ডেলিভারি আছে, সেটা দেব। ফোন করেছিলাম, বাড়ির সামনে আসতে বললাম। কোথা দিয়ে আসবে? এখানে কোথা দিয়ে আসবে? মুখে আমলকি। হ্যাঁ এ নাও, দেখে জানিও। হ্যাঁ ঠিক আছে কিনা হ্যাঁ কি গো, ঠিক আছে আসছি তাহলে।